আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকেও আমরা একটা জ্যামিতি কোশ্চেন সলভ করব। সো এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। চলো আমরা কোশ্চেনটাকে দেখি কি বলছে। বলছে ফাইন্ড দা কালার এরিয়া। সো এখানে দেখতে পাচ্ছ একটা ফিগার আছে, এখানে হলুদ কালার আমাদের মার্ক করা আছে, রং করা আছে। এটার ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বলছে। সো তোমরা যারা নিজেরা চেষ্টা করতে চাও তারা ভিডিওটা পজ করে চেষ্টা করো, করে জাস্ট আমার সাথে অ্যান্সারটা মিলাই নিও। আর না পারলে তো আমি সলভ দিচ্ছি। তাহলে আমি সলিউশনে কিন্তু চলে গেলাম, ঠিক আছে? সো এখানে আমাদের এই পার্টের ক্ষেত্রফল বের করতে বলছে, খুবই সোজা, জাস্ট একটু চিন্তা ভাবনা করলে তুমি সলভ করতে পারবা। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা রেক্টাঙ্গেল বা তোমার আয়তক্ষেত্র দেওয়া আছে। সো এখানে 4 বলছে। এখন এই পার্টটুকু কত হবে, এই যে এই পার্টটুকু কত হবে, এটা কিন্তু দেওয়া নেই। তো তাতে কোনো সমস্যা নেই, আমরা কিন্তু বের করতে পারবো, কোনো প্রবলেম নেই। এটা দেওয়া থাক না দেওয়া থাক, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এখন আমাদের যেহেতু এটার ক্ষেত্রফল বের করতে বলছে, আমি কিন্তু চোখ দিয়ে দেখলেই বুঝতে পারতেছি যে এটা কিন্তু একটা পুরো বৃত্তের অর্ধেক অংশ, তাই না? অর্ধেক অংশ কিন্তু। আর এই বৃত্তটা এটা পুরো বড় একটা বৃত্তের 4/1 ভাগ, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে এটা ছোট বৃত্ত, এটা একটা বড় বৃত্ত। আচ্ছা, এখন মনে করো আমি এটা সলভটা করবো কিভাবে। দেখো এখানে দুইটা বৃত্ত একটা পয়েন্টে মিলিত হয়েছে না? এখানে যদিও একদম লেগে গেছে, অনেকগুলো পয়েন্টে মিলিত হয়েছে, বাট তুমি যদি একদম সূক্ষ্মভাবে সুন্দর করে আট করো, তাহলে একটা পয়েন্টে কিন্তু মিলিত হবে। তাহলে ওই পয়েন্ট থেকে তুমি মনে করো এই লাইন, এখানে একটা লাইন ড্র করলা। সেম ভাবে এই পয়েন্ট থেকে মনে করো তুমি এদিকে, আমি একটু সোজা করে নিই, মনে করো এদিক থেকে আসি, এই জায়গায় একদম সোজা করে তুমি যদি এটাকে বাড়াই দাও, তাহলে দেখবা যে এটা যে পয়েন্টটায় মিলিত হচ্ছে এটা হবে এই সার্কেলের, ছোট যে সার্কেলটা আছে স্মল সার্কেল, এটার কেন্দ্র বা সেন্টার। এটা হবে কিন্তু, ঠিক আছে? সো এই লাইনটাকে তুমি যখন বাড়াই দিবা, এটা সেন্টারে মিলিত হবে, হবেই হবে। আবার তুমি চাইলে এখানে এটার ক্রিয়েট করতে পারো। তুমি এখানে এটার যে তোমার ট্যানজেন্ট আছে বা স্পর্শক আছে, সেটা দিয়ে তুমি কিন্তু এখানে দেখাইতে পারো যে ওইটার এইভাবে পারপেন্ডিকুলার আর্ট করলে তোমার এখানে কি আসবে, সেন্টারে তোমার তোমার ওই লাইনটা মিলিত হবে। আচ্ছা, এটার কাজটা কি? এখানে দেখো তুমি কিন্তু একটা 90 ডিগ্রি পাচ্ছ। এখানে যে তোমার ত্রিভুজটা, ট্রায়াঙ্গেলটা, এটা 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এটার মাধ্যমে তুমি এখন পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, তাহলে সলভ হয়ে যাবে। আচ্ছা, তো যেহেতু তুমি এখানে জানো না যে এইটুকুর লেন কত বা এইটুকু পুরোটা লেন কত, এগুলো জানো না, তো তুমি ধরে নিতে পারো যে এই যে বড় একটা সার্কেল, মানে এখানকার যে সার্কেলটা, এটা তো অর্ধেক আছে। সো এই সার্কেলের রেডিয়াসটা হলো আর, তুমি ধরে নিচ্ছ আর, তাহলে রেডিয়াস আর, তাহলে এইটুকু অবশ্যই আর হবে। তাহলে এইটার ডায়ামিটার বা ব্যাস কত হবে? 2r। সো এটার ডায়ামিটার যেটা হবে, সেটাই কিন্তু আবার বড় যে সার্কেলটা আছে এটার ডায়ামিটার হবে, সরি রেডিয়াস হবে। এটার ডায়ামিটার, এটা রেডিয়াস হবে। দেখা যাচ্ছে এইটুকু আর এইটুকু কি আছে, রেডিয়াস। সো এটার রেডিয়াস আর, আর এটার রেডিয়াস তাহলে কি হবে? 2r। সো এই পর্যন্ত লেন্থটা কত? 2r। তাহলে এই পর্যন্ত লেন্থটা কত? জাস্ট আর, কারণ এটা ছোট বৃত্তের রেডিয়াস, এটা বড় বৃত্তের রেডিয়াস। এইটুকু আর তো আমরা দেখতেই পাচ্ছি। বলতো এটুকু কত হবে? খুবই সোজা, উপরে 4 মানে কি, অপোজিট লেন্থ সেম হবে, এটাও 4। এই তো পিথাগোরাসের সবকিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ, ভূমি, তারপর তোমার হলো উচ্চতা, তারপর তোমার অতিভুজ, সবই পেয়ে যাচ্ছ। এখন জাস্ট কি, পিথাগোরাসের থিওরেমটা অ্যাপ্লাই করো। তাহলে কি হবে? আর স্কোয়ার প্লাস নিচে 4 স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে 2r প্লাস আর মানে 3r এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে জাস্ট তুমি ক্যালকুলেশন করে আর স্কোয়ার এর ভ্যালুটা বের করে ফেলো। তাহলে এখানে তোমার আসতেছে আর স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 9r স্কোয়ার। সো এখানে তোমার আসতেছে 8r স্কোয়ার ইকুয়াল টু 16। সো আর স্কোয়ার ইকুয়াল টু আসতেছে জাস্ট 2। সো আর স্কোয়ার হিসেবেই রেখে দাও, কারণ আমাদের যে বৃত্তের ফর্মুলা আছে এরিয়া বের করার, পাই আর স্কোয়ার, ওখানে স্কোয়ার হিসেবে আছে, এখানে ওই রকমই রেখে দাও, কষ্ট করে আর রুট করার দরকার নেই। আচ্ছা, এখন এই যে বৃত্তটা, এটা তো দেখে বোঝা যাচ্ছে যে পুরো বৃত্তের কি আছে, অর্ধেক অংশ আছে। তাহলে এই লেফট সাইডের জন্য আমাদের ক্ষেত্রফল কি হবে? হাফ পাই, এটা মনে করো r1 স্কোয়ার দিলাম লেফট সাইড হিসেবে, এটার রেডিয়াস r1 দিলাম। আর রাইট সাইডে কি আছে? পুরো বৃত্তের 4/1 আছে। সো আমি এখানে বলতে পারি 1/4 পাই r2 স্কোয়ার, মনে করো এটা রেডিয়াস r2 হিসেবে ধরলাম আপাতত। সো এইটুকুর ক্যালকুলেশন বের করতে পারলেই তো আমাদের এই ইয়েলো কালার বা হলুদ কালার যে অংশটা আছে এটা ক্ষেত্রফল বের হয়ে যায়। সো ক্যালকুলেশন করো তো কি আসবে? হাফ, এটাকে পাইয়ের মতো পাইয়ে রাখো,
আর ওয়ান স্কোয়ার, মানে এখানে নর্মালি আর হিসেবেই হবে আর স্কোয়ার, যেটার ভ্যালু কত 2, লিখে দাও 2, প্লাস 1/4 ইন্টু পাইকে পাইয়ের মতোই রাখো, আর টু স্কোয়ার। আর টু বলতে কি এখানে আর টুর ভ্যালু কত হবে 2r, আর টু মানে বড় বৃত্তের কি ব্যাসার্ধ, সেটা কত 2r, চলে 2r স্কোয়ার হোল স্কোয়ার হবে এখানে অবশ্যই, মানে পাই আর স্কোয়ার না, সো আর টুর জায়গায় জাস্ট 2r বসাবা, এই হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। সো এখানে কি হবে 4r স্কোয়ার, তাহলে 4r স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এখানে 4 ইন্টু আর স্কোয়ার হলো কত 2, লিখে দাও 2। ক্যালকুলেশন করবো এখন জাস্ট, তাহলেই শেষ। এখানে 2 2 কাটা, তাহলে থাকে পাই, প্লাস এখানে 4 4 কাটা, থাকে হলো 2 পাই, সো ইকুয়াল টু আছে 3 পাই স্কোয়ার ইউনিটস বা বর্গ একক। শেষ, এটাই অ্যান্সার তোমার 3 পাই। ঠিক আছে, এটাই অ্যান্সার। সো খুবই সোজা না, জাস্ট তুমি টেকনিকটা বুঝতে পারলেই ম্যাথ কিন্তু সলিউশন করতে পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।